যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হলো। আন্দাজ করেছিলাম যে এরাই ব্রত পালনে বাধা হবে, কিন্তু এত তাড়াতাড়ি যে বাধা আসবে তা ভাবিনি। তবে কি সত্যি আমার সব প্রচেষ্টা শেষ হয়ে যাবে? আমি পারবো না গ্রামের মেয়ে বউদের একজোট করতে? সমাজে নারীরা যে তিমিরে আছে সেই তিমিরেই থেকে যাবে? তাদের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে পারবো না? বাবা ঠাকুরের স্বপ্নকে তাহলে সত্যি করতে পারবো না আমি? আমাদের কাজ শেষ, এবার চলুন বাচস্পতি মশাই, ব্রজেশ্বরের বউ একা একা ব্রত পালন করুক। মণিমা, কেউ যদি তোমার পাশে নাও থাকে, আমি তোমার পাশে আছি। আমিও আছি আমার প্রফুল্ল দিদির পাশে। বড়নাথবু, আমিও তোর সঙ্গে আছি। তোর এই ব্রত কখনো বিফলে যেতে দেব না। কি হলো বাচস্পতি মশাই? নারীর 3 প্রজন্মকে একসাথে দেখে আপনার মুখ শুকিয়ে গেল যে? বঙ্গ নারীর শক্তি কতটা তা এখনো জানেন না। আমরা শুধু রেধে বেড়ে সংসার করি না, যে হাতে আমরা সেবা করি প্রয়োজনে সেই হাতে লাঠিও ধরতে পারি। তাই সাবধান। সর্বনাশ হয়েছে মা। কি সর্বনাশ হয়েছে নয়নবু? প্রফুল্ল এ বাড়িতে ফেরার পর থেকে তো একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছে। সে তো আর চায় না এ বাড়ির কেউ দুদণ্ড শান্তিতে জিরো। উল্টো পাল্টা কথা না বলে আসলে কি হয়েছে সেটা বলবে তো। সমাজপতিরা সব দল বেঁধে এসেছে মা। সমাজপতিরা আবার এসেছে বাড়িতে? কেন, কি চাই তাদের? কি চাই সেটা তো জানি না, কিন্তু কথা শুনে মনে হলো তারা বেজায় চটে গেছে, হেস্তু নেস্তু করতে চায়। এতক্ষণ হয়তো প্রফুল্লকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিয়েছে। হ্যাঁ, এসব কি অলক্ষণে কথা বলছো মেজ বৌমা? সমাজপতিরা বাড়ি বয়ে এসে আমাদের বড় বৌমাকে রাস্তায় বের করে দেবে? তামাশা নাকি? মেজ বৌমা, যাও তো, ব্রজকে গিয়ে রাখো। আর কাছারিতে তোমাদের বাবা মশাইকে একটা খবর দাও। আমি দেখছি ওদিকে গিয়ে কি হলো। বই গেছে আমার বলতে, ওই আপদ এই বাড়ি থেকে বিদায় হলে আমার হার মাস জুড়বে। না 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 না, ওই সমাজপতিদের সাথে ঝামেলায় আমি কিছুতেই জড়াতে পারবো না। না না বাবা, এসবের মধ্যে আমি নেই, আমি নেই। বাচস্পতি, এই মুহূর্তে তোমার সাঙ্গ পাঙ্গদের নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। এটা মেয়েদের ব্রত, এখানে তোমাদের কোনো দরকার নেই। চলে যাচ্ছি, চলে
যাচ্ছি। এই দিমাগ, এই অপমান আমি অনেক দিন মনে রাখ, অনেক দিন। করবে কি করবে? বড় জোর এই বউটার নামে কুৎসা রটাবে, আর নয়তো সারাক্ষণ ফোন দিয়ে আটবে কি করে বউটাকে জব্দ করা যায়। বাঁচা গেল। কিন্তু নাথবউ, বড়নাথ বউ, তুই কি করে তোর এই ব্রত পালন করবি রে? এই বাচস্পতির দল তো গ্রামের মেয়ে বউকে এখানে আসতে দেবে বলে আমার মনে হয় না। আমি অপেক্ষা করব। আজ না আসুক, তাদের একদিন না একদিন আসতেই হবে। প্রয়োজনে আমি ওদের বাড়ি বাড়ি গিয়ে বোঝাবো। না, কোনো দরকার নেই গ্রামের বাড়ি বাড়ি গিয়ে লোককে ডেকে আনবার। কেউ যদি নিজের ইচ্ছায় মা বিশালাক্ষীর পুজো করতে এগিয়ে আসেন তবে সেটাই হোক, কিন্তু তুমি জোর করে কাউকে ডাকতে যেও না বড় বৌমা। আমি আছি তোমার সঙ্গে। আমার পরিবারের সব লোক তোমার সঙ্গে রয়েছেন বড় বৌমা। এই পরিবারের মঙ্গলের জন্য তুমি যত ইচ্ছে ব্রত করো, আমি কোনো আপত্তি করব না, কিন্তু জোর করে গ্রামের লোকেদের ডাকতে গিয়ে তুমি নিজের পরিবারের বিপদ ডেকে এনো না। কিন্তু মা, সমাজপতিরা জোর করে আমাদের বাড়িতে কাউকে আসতে দিচ্ছে না, এটা কি ঠিক? তাদের এই অন্যায় যদি মেনে নেন, তাহলে ভবিষ্যতে এই বাড়ির কোনো অনুষ্ঠানে কাউকে আসতে দেবে না তারা। জমিদার হয়েও বাবা মশাই কিছু করতে পারবে না তখন কি তাকে কেউ মানবে? বড়নাথ বউ কিন্তু ঠিক কথাই বলেছে কনক বউ। দেখো, যতই যাই হোক না কেন, এই সমাজপতিদের এই বাড়াবাড়িটা কিন্তু মেনে নেওয়া যায় না। আরে এরপর তো ওরা বাড়ির ধোপা নাপিতদের বন্ধ করে দেবে, তখন না 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 বড়নাথ বউ, তুই কিছু ভাবিস না। আমি নিজে হরর সঙ্গে কথা বলবো, আমি কথা বলবো। এত ভোরে উঠে পড়েছে, কিন্তু গেল কোথায় প্রফুল্ল? সকাল সকাল সংসারের কাজে লেগে পড়েছে, নাকি সারা রাত সে ঘুমোয়নি? কাল বাচস্পতির দলবল আসার জন্য কি সে চিন্তায় ঘুমোয়নি? না না, এত দুর্বল মনের মেয়ে তো প্রফুল্ল নয়। দেখি তো কোথায়। বিনা, এই বিনা, বিনা ওঠ, ওঠ বলছি। সূর্য উঠে গেল, এখনো মেয়ে মানুষের ঘুমাস কি করে রে? হ্যাঁ, শ্বশুর বাড়ি গিয়ে তো কথা শুনতে হবে। ওঠ। ও মণিমা, দেখো না মা ঘুমোতে দিচ্ছে না। কি মণিমা? মণিমা মণিমা করছিস না? ওই মণিমাটাই তো সর্বনাশ করল। ওঠ বিনা, বিনা ওঠ। সকাল সকাল তো চেঁচামেচি করছো কেন? ডাকতে হলে কি একটু আস্তে আস্তে ভালোভাবে ডাকা যায় না? না, যায় না। ওরম গলায় মধু ঢেলে ভালো করে ডাকতে আমি পারি না। ওরম ভালো মানুষই না আমার দ্বারা হয় না। হ্যাঁ, ওসব আপনার প্রফুল্লই পারে।